দেবব্রত চক্রবর্তী, এছাড়া হারমোনিয়ামে ছিলেন অরিঘ্ন নারায়ণ চক্রবর্তী, বোলবাণীতে ছিলেন ঋতুপর্ণা দাশগুপ্ত। চলছে আমাদের আজকের এই সুন্দর একটি সন্ধ্যা চিত্তছন্দ মিউজিক কলেজের পক্ষ থেকে। আমরা মঞ্চে আহ্বান করছি শ্রীমতী অর্চিতা সান্যাল ব্যানার্জি এবং শ্রী দ্বিজেন্দ্র সেনগুপ্ত, দুইজনকে আমরা মঞ্চে আহ্বান করছি। তাদের হাতে স্মারক তুলে দিচ্ছেন সংস্থার সম্পাদক ঋতুপর্ণা দাশগুপ্ত। একটাই বলবো যে আমার ডাকে দিদি এসেছেন, এর থেকে বেশি পাওনা আর কিছু হয় না। এর থেকে বেশি বহরমপুরবাসী জানে যে দিদি কি মাপের মানুষ। আমি বেশি ভাষায় প্রকাশ করব না, আমার এটা পরম পাওয়া। শুদ্ধ কথাই বলবো যে সত্যি এদের যে অক্লান্ত অধ্যাবসায়, সবাই এসেছেন, পাপিয়া ম্যাডাম রয়েছেন, আরো অনেকেই আছেন। আপনাদের সহিষ্ণুতা আমাদের বিরাট আশীর্বাদ। আগামী দিনে এদের ঊর্ধ্বগতির পথ আরো আলোকিত। সামনে পাপিয়াদি বসে আছেন, দুই দিদিকে পেয়ে সত্যি মানে বহরমপুরবাসী দুই দিদিকে নিয়ে আমরা গর্ববোধ করি। দুই দিদিকে আমি সামনে এখানে দেখছি, এর থেকে বেশি পাওয়া আমার কিছু হতে পারে না। একদমই তাই। আমার খুব মনে পড়ে, আমি তখন কৃষ্ণনাথ কলেজে 11-এ ভর্তি হয়েছি, আমাদের কলেজে সোশ্যাল, তাতে দেখছি একজন খুব সুন্দর একজন মহিলা আসলেন এবং তখন ঝুনঝুনরা তবলা বাজাচ্ছেন। কে গান গাইছেন জানলাম, ইনি হচ্ছেন অর্চিতা সান্যাল। সেই থেকে আমরা মানে তার মানে ফ্যান বা গুণমুগ্ধ শ্রোতা বলতে পারি আর কি। আর ওই যে যেটা বললেন যে দর্শক আসলে আরেকজনও বসে আছেন আমাদের, রবীন্দ্রসঙ্গীত বলতে আমাদের যার মুখ ভেসে ওঠে আমাদের জেলায়, সেই আমাদের সদা মিষ্ট হাসি আমাদের পাপিয়াদি। শাস্ত্রীয় সঙ্গীত করা খুব সহজ কাজ নয়, যেটা আমার রিজু ভাই করেছে। এর থেকে বেশি আমি কিছু বলবো না। অবশ্যই তাই। আমরা আরেকজনকে মঞ্চে রাখছি।